26শে ফেব্রুয়ারি অবধি এই মহাকুম্ভ চলবে। 144 বছর পরে এই যোগ এবারে এসেছে, তো এই সুযোগ একদম মিস করো না। এখানে হচ্ছে বিভিন্ন সাধু বাবাদের আখড়া দেখো। মকর সংক্রান্তিতে আমরা দুজনে চলে এসেছি একদম প্রয়াগের সঙ্গমে, ত্রিবেণী সঙ্গমে। ম্যাসিভ ভিড় ধারণা করা যাবে না, এখানে না আসলে বোঝা যাবে না। তোমরা যারা আসতে পারোনি তাদের জন্য শুধুমাত্র স্পেশালি। বহুদিনের প্রতীক্ষা করার পর আজ আমি মানে মনের দিক থেকে শান্তি পেলাম। এটা আমি কল্পনাও করতে পারিনি যে আমি কোনোদিন এরকম হবে। তো আজ হচ্ছে 13ই জানুয়ারি 2025। আজকে হচ্ছে পৌষ পূর্ণিমা। আজকে থেকে শুরু হয়েছে এই 2025-এর মহাকুম্ভ। বর্তমানে চলে এসেছি টেন্ট সিটি প্রয়াগরাজে, আর আমাদের সামনে হচ্ছে টেন্ট, সামনেই হচ্ছে আমাদের টেন্ট। এখান থেকে সঙ্গম প্রায় 3 কিলোমিটার মতো। কালকে আছে মকর সংক্রান্তির শাহী স্নান। এখানে যত দেখছো সব হচ্ছে বিভিন্ন সংস্থার টেন্ট। এই টেন্টগুলোতে থাকার ব্যবস্থা এবং খাবার দাওয়ার ব্যবস্থা রয়েছে। নমস্কার সকলকে, রাধে রাধে। আমি এখন রয়েছি কুম্ভনগরী প্রয়াগরাজে। আমি গতকাল এসেছি, গতকাল 13ই জানুয়ারি। পৌষ পূর্ণিমাতে শুরু হয়েছে 2025-এর মহাকুম্ভ। আজকে হচ্ছে মকর সংক্রান্তি 14ই জানুয়ারি। আজকে মহা শাহী স্নান রয়েছে, তো সেই শাহী স্নান করতেই আমরা এসেছি। আজকে এখন হচ্ছে ব্রহ্ম মুহূর্ত যেটাকে বলে। 3টের সময় আমরা বেরিয়েছি, এখন প্রায় 4টে 10-15 বাজছে। আমরা এখন এখানে এসে চান করব। আর সমস্ত আমার পূর্বপুরুষ, আমার প্রিয়জনদের উদ্দেশ্যে যারা পরলোক গমন করেছে তা সবাইকার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করব। 12 বছর অন্তর এই মহাকুম্ভ হয়, তার সাথে 144 বছর পর এবারের এই যোগটা রয়েছে। তো সেই কারণে এই যোগটা খুব স্পেশাল, আর এইটাই হচ্ছে প্রথম স্নান। বাবা যাচ্ছে স্নান করতে এই মহাকুম্ভ তিথিতে। আজকে স্নান খুব বহু জন্মের বহু কর্মের ফল এখানে আছে, স্নান করা যায়। বাবা এসছে, আমার খুব ভালো লাগছে বাবাকে নিয়ে আসতে পেরে এখানে। চারিদিকে স্নান চলছে। ফাইনালি আমরা চান টান করে এবার ফিরছি আমাদের টেন্টের দিকে। যে বাবা রয়েছে, কেমন লাগছে? বহুদিনের প্রতীক্ষা করার পর আজ আমি মানে মনের দিক থেকে শান্তি পেলাম। এটা আমি কল্পনাও করতে পারিনি যে আমি কোনোদিন এরকম হবে। তো আমরা সকাল সকাল একদম ব্রহ্ম মুহূর্তে স্নান টান করে নিয়ে রেস্ট নিয়েছিলাম, তারপর আবার বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি সঙ্গমের উদ্দেশ্যে। আর পেছনে দেখতে পাচ্ছ একদম শ্রীকৃষ্ণের ধ্বনি নিয়ে একদম পেছনে নাচতে নাচতে সবাই আসছে পেছনে। আর এইদিকে হচ্ছে সামনে গিয়ে আমাদের একটা পিপাপুল পেরোতে হবে, তারপরে বাঁ দিকে যেতে হবে আমাদের সঙ্গমের জন্য। এখান থেকে প্রায় হচ্ছে 5 কিলোমিটার রাস্তা। এখন আমরা হাঁটতে যাচ্ছি, সঙ্গে রয়েছে বাবা। আনন্দটা দেখো, আনন্দের উচ্ছ্বাস ভরে আছে মনের মধ্যে, মানুষের মনের মধ্যে। এইখানে আবার এক জায়গায় চন্দ্রযান করা হয়েছে, একটা মডেল করে। তারপরে আবার ওখান থেকে আবার বাঁ দিকে যেতে হবে আমাদের 3 কিলোমিটার 3.5 কিলোমিটার মতো, তাহলে আমরা পৌঁছাবো ত্রিবেণী সঙ্গমে।
আমরা এখন পিপাপুল পেরোচ্ছি 16 নম্বর। এইটাতেই একমাত্র যাওয়ার রাস্তা আছে, ওই দিকগুলোতে সব আসার। ওই প্রচুর সংখ্যক মানুষ, কাতারে কাতারে মানুষ। এই জায়গাটা হচ্ছে দারাগঞ্জ মোড়। এই জায়গাটাতে মানে প্রত্যেকটা জায়গাতে মানে স্টেশনের দিকে, এদিকে হচ্ছে রামবাগ, প্রয়াগরাজ জংশন আর প্রয়াগ জংশন, এই তিনটে জায়গা থেকে এই দারাগঞ্জ মোড় অবধি আসতে পারলে এখান থেকে পুরো বাঁদিকে সমস্ত সেক্টরগুলো রয়েছে। এখান থেকে সম্ভবত 100-150 সেক্টর রয়েছে। এখানে আসলেই তোমরা এদিকে পিপাপুল ক্রস করে ওই সাইডে গেই টেন্ট সিটি, মানে এখানেই মেন যে যতগুলো মানে সাধু সন্তদের আখড়া রয়েছে সমস্ত রয়েছে ওই সাইডটায়। আমরা ওই দিকেই ছিলাম, তো আমরা এখন এদিকে চলে এসেছি। কারণ হচ্ছে এইখান থেকে এই দারাগঞ্জ মোড় থেকে 2 কিলোমিটার আগে হচ্ছে সঙ্গম। তো এখন আমরা সঙ্গমের দিকে যাচ্ছি, মানে ভেতরে ভেতরে প্রচণ্ড এক্সাইটেড। আমরা এখন এসে পৌঁছেছি কচ্ছপ দুয়ারের কাছে। আর বাবা, আমরা এখন খুঁজে পাচ্ছি না কোন দিক দিয়ে যাবো আর কি। তো জিজ্ঞেস করছি কয়েকজনকে, আমার মনে হচ্ছে রাস্তাটা দিয়ে ডান দিকে যেতে হবে। একটা জিনিস বলতেই হচ্ছে, ইউপি গভর্নমেন্টের জন্য এইখানে একটা ইনিশিয়েটিভ নিয়েছে। একদম এরিয়া কিন্তু প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন। প্রথম এই সুযোগ আর কোনোদিন পাবো না, এটা পেয়েছি আমি। খুব মানে ঈশ্বরের কাছে আমাকে হাত ধরে নিয়ে একদম নন্দীদুয়ারের সামনে চলে এসেছি। এর সামনেই হচ্ছে সঙ্গম। মানে অনেক বছরের, সত্যি করে মানে বাবা আমাকে 2023 থেকে বলছে যে 25-এর কুম্ভতে কিন্তু আমাদের যেতে হবে। তো আমি বাবাকে বলছিলাম দেখা যাক আমাদের মা দুর্গা কতটা নিয়ে আসে, ওরা ঠাকুরের আশীর্বাদ সবই। তো আমরা এখানে আসতে পেরেছি, বহু মানুষের মতনই আমরাও আসতে পেরেছি। এটাও আমাদের অনেক প্রাপ্তি বা ভাগ্য বলতে পারি। তো মানে দারুণ লাগছে, মানে এখানে প্রস্থান হচ্ছে একদম, মানে কি বলবো, বলে প্রকাশ করা যাবে না, এতটাই ভালো লাগছে। আর বাবার সাথে রয়েছে, এর জন্য আরও একটু মজাটা বেড়ে গেছে, আনন্দ। তোমার কেমন লাগছে? ও বাবা, এইগুলো ব্যাখ্যা করা যাবে না, এগুলোই স্বর্গীয় আনন্দ, এটাই হচ্ছে অমৃত। ম্যাসিভ ভিড়, ম্যাসিভ মানে ধারণা করা যাবে না। এই দিক দিয়ে যাওয়া যাবে কিনা আমি চিন্তা করছি। স্নান করে এখান থেকে স্নানের দিকে যাচ্ছে, একদম রাস্তা রয়েছে, এখানটা পুরোটাই ব্যারিকেড করা আছে। পুরো ওই দিকে সোজা চলে যাচ্ছে। একদম ভেতরে রয়েছে। ম্যাসিভ ভিড়, ধারণা করা যাবে না। এখানে না আসলে বোঝা যাবে না। তোমরা যারা আসতে পারোনি তাদের জন্য শুধুমাত্র স্পেশালি। দারুণ আনন্দে করছি আমরা, বলে বোঝাতে পারবো না, বলে বোঝাতে সামনে একদম প্রচুর বড় বড় নিউজ চ্যানেলগুলো সব রয়েছে। এখানে পুরো লাইভ টেলিকাস্ট হচ্ছে, চারিদিকে একদম কুম্ভ মেলার আনন্দ, মানুষের প্রত্যেকটা মানুষের চোখে মুখে ফুটে উঠেছে। সবাইকার চোখে মুখে দারুণ আনন্দ, মানে বলে বোঝানো যাবে না। তোমাদের এটা এখানে না আসলে কোনোভাবে বোঝানো যাবে না। তোমাদের এখনো অনেক সময় আছে, তোমরা ট্রেনের টিকিট বুক করো, ওয়েটিংয়ের টিকিটে এসো, জেনারেল টিকিটে এসো, কোনোভাবে চলে এসো। 26শে ফেব্রুয়ারি অব্দি এই মহাকুম্ভ চলবে। 144 বছর পরে এই যোগ এবারে এসেছে, তো এই সুযোগ একদম মিস করো না। তো আমরা এখন চলে এসেছি একদম সঙ্গমের কাছে, ত্রিবেণী সঙ্গমের কাছে। এদিকে গঙ্গা, যমুনা, সরস্বতী মিলনস্থল। যদিও আমরা স্নান করে নিয়েছি, কারণ একদম গঙ্গা স্নান করেছি একদম কুম্ভ ব্রহ্ম মুহূর্তে। তারপরেও আমরা এখানে এসেছি শুধুমাত্র মাথায় একটু জল ঠেকাবো বলে। আর এই সঙ্গম, ত্রিবেণী সঙ্গমে প্রথমবার, সেই কারণে এই জায়গাটাকেও দেখার একটা মনের মধ্যে অদ্ভুত অনুভূতি কাজ করছিল। চলে এসেছি, বাবার সাথে রয়েছে দুজনে মিলে। আসল ভিড়
শেষ পর্যন্ত যাওয়া যাবে কিনা বুঝতে পারছি না, আস্তে আস্তে যেতে হবে। সাধু সন্তরা স্নান করে ফিরছেন। তো আমরা এখন একদম সঙ্গমের কাছে। আমি আর বাবা দেখো কেমন লাগছে বলো। এই হচ্ছে গঙ্গা, এইদিকে হচ্ছে সরস্বতী, তোমরা দেখতে পাবো না সঙ্গম স্থল। এই ভিড় মহাকুম্ভের পূর্ণ স্মৃতিতে মকর সংক্রান্তিতে আমরা দুজনে চলে এসেছি একদম প্রয়াগের সঙ্গমে, ত্রিবেণী সঙ্গমে। জল নিয়ে নিয়েছি একদম। জয় জয় রাধা রমন। এই হচ্ছে ये क्या है भाई? कंदमूल है, कंदमूल हाँ, कंदमूल है राम जी का। कंदमूल। রাম জি যখন বনবাসে ছিল তখন খেয়েছো? এই কর্ণমূল ও আচ্ছা। কোটি কোটি লোক, কোটি কোটি লোক, শুধু যেদিকেই দেখা মাথাগুলো দেখা যাচ্ছে। বাপরে বাপ, এইখান থেকে ভিড়টা পুরো বয়ে যাচ্ছে। এখানে হচ্ছে বিভিন্ন সাধু বাবাদের আখড়া, দেখো। जय बाबा की। रिपोर्टर वे कहाँ चिमटे वाले बाबा जी ने चिमटा बजाते ना, देखो तुम। পর পর রয়েছে। কুম্ভনগরী প্রয়াগরাজে জলের কলকল আওয়াজ, ওইদিকে ট্রেন যাচ্ছে।